আসসালামু আলাইকুম। হে প্রিয় ভাই বোন, আপনাদের উদ্দেশ্য করে আজকে আমরা একটি সত্য ও আপনাদেরকে নিয়ে আমরা একটা ভিডিও করতেছি, যা আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের উপকার হবে। এই জন্য উপকার হবে কারণ আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের কেউ ফোন করেন, অনেকগুলো ফোন করেন, কিন্তু আপনারা কোনো উত্তর পান না বা মেসেজ করেন, মেসেজের কোনো রিপ্লাই পান না। সেজন্য আপনাদেরকে উদ্দেশ্য করে আজ আমরা কয়েকটা কথা বলবো, যে আপনারা যদি আমাদের কথাগুলো মন দিয়ে শুনেন আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে। বর্তমান সময়ে দেখবেন সারা দেশের মধ্যেই কিন্তু আবাসিক হোটেল আছে, সারা দেশের মধ্যে আবাসিক হোটেল আছে। যারা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন দেশে বিভিন্ন কাজের জন্য যেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবাসিকে রাত্রি যাপন করতে হয়। আমাদের দেশও আছে, আমাদের দেশে যে নাই তাও না, আমাদের দেশেও অনেকগুলো আবাসিক আছে বা এরকম আবাসিকগুলোতে কিছু অসাধু চক্র আছে। বুঝছেন আপনি? আপনার সবাই আমার কথাটাগুলো বোঝার চেষ্টা করবেন। দেখবেন আবাসিক হোটেলে অনেক অসাধু চক্র আছে, যারা কি করে মানুষকে অনেক মেয়ে ফটো ও ভিডিও আপলোড করে থাকে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তারা এগুলো আপলোড করে নিচে তাদের একটি যোগাযোগ নাম্বার বা একটা কন্ট্যাক্ট নাম্বার হিসাবে তারা দিয়ে রাখে। এই দেখে অনেক মানুষে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে বা যোগাযোগ করে। যারা যোগাযোগ করে যদি তাদের সার্ভিস সম্পর্কে জানতে চাই, তাহলে বলে কি যে ওয়ান টাইম যে সার্ভিসগুলো এগুলো আমরা 200 টাকা রাখি, আর যদি ভিআইপি ভাবে নেন তাহলে আমরা 300 টাকা রাখি। যদি ঘন্টা নেন তাহলে আমরা 500 রাখি, আর যদি ভিআইপি ঘন্টা নেন তাহলে আমরা 700 টাকা রাখি বা 600 টাকা রাখি, যদি ঘন্টা আমাদের ভিআইপি সার্ভিসগুলো নেন। আর যারা বলেন যে না আমরা সারা রাতের জন্য সার্ভিস নেব, তাদেরকে বলে 1500, নর্মালগুলো 1500, ভিআইপিগুলো 2000। এমন লোভনীয় অফারগুলো দেওয়ার পরে একজন তো যারা অনলাইনে দেখে বা সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও দেখে তারা একটু আগ্রহ জাগে, সেই ক্ষেত্রে তাদের অফারগুলো পেয়ে খুবই তাড়াতাড়ি দ্রুত তাদের সাথে যোগাযোগ করে তাদের এখানে আসলে তারা ওদেরকে একটা নির্দিষ্ট জায়গার কথা বলে। এই জায়গার কথা বললে এই জায়গাতে আসার পরে ওদের কিছু ছেলাপেলা আছে, ওদেরকে নেওয়া, ওদের যে একটা রুম আছে সেই রুমে নেওয়ার পরে বলে কি যে না আমরা তো আপনাকে কথা বলিনি, যে ওই যে ওয়ান টাইমগুলো যেটা বলেছিল 200 টাকা, বলবে যে এটা তো আমি আপনাকে 300 টাকা বলেছি, আপনি শুনেছেন, এখন আপনি আইছেন, এখন আপনি 2000 টাকা দিতে হবে। আর যেটা বলে 300 টাকা ওইটাকে বলে কি যে না আমি তো আপনাকে 3000 টাকা বলছি, এখন আপনি 3000 টাকাই দিতে হবে। তো অনেকের কাছে অর্থ থাকে, অনেকের কাছে অর্থ থাকে না। যাদের কাছে অর্থ না থাকে তাদের মারধর বা অনেক বিভিন্ন হয়রানি করে, এমনকি বাসার থেকেও টাকা আনাই। বুঝছেন কথাগুলো? বাসার থেকেও টাকা আনানো হয়, বা যাদের কাছে বেশি আছে টাকা পয়সা
তাদেরকে 2-4টে মেরে আবার নিচে নামাই দিয়ে। আসলে এই ধরনের প্রতারকের সাথে যোগাযোগ করবেন না। কারণ দেখেন, আমি কিন্তু আবাসিক হোটেল নামে একটা ফেসবুক পেজ আছে। আমি কিন্তু মূলত আপনাদের কাছে কোনো সার্ভিস বা রুম বিক্রি করার জন্য নই। আমি শুধু আপনাদেরকে উপকার করার জন্য আমি পেজগুলো খুলেছি। দেখেন, আমার ফেসবুকে কিন্তু প্রায় 31,000 ফলোয়ার হয়ে গেছে। বিশ্বাস করেন, আমার একটা মোবাইলে এই মোবাইলের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটার মধ্যে প্রতিদিন না হইল প্রায় 2 থেকে 300 মানুষ কল করে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি 170, 50, 40, 80 জনে কল করে রাখি। কী করে আমরা কিন্তু আসলে কারোর সাথে যোগাযোগ করি না। কারণ আমরা কেন যোগাযোগ করি না? কারণ আমাদের মূল উদ্দেশ্য সবাইকে সতর্ক করা বা সবাইকে সচেতন করা, যাতে করে এই ধরনের কারোর সাথে যোগাযোগ না করে। আর আপনারা অনেক আপুরা আছেন যারা আমাদেরকে ফোনের পরে ফোন দেন যে আপনাদেরকে একটা কাজ দেওয়ার জন্য বা আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য। আমরা কী করি, যখন কোনো আপুরা আমাদেরকে মেসেজ দেয় তখন আমরা একটু সময় নিয়ে আপুদের সাথে একটু কথা বলি যে আপু আসলে এগুলো ভালো না, আপনি একটা গার্মেন্টসের চাকরি করেন বা এই করেন সে করেন বা যে কোনো একটা বিষয় ওনাদেরকে যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অতটুকু তাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে তারা ওই দিকে আর কোনো দিন নজর না দেয়। তো মোট কথা কোনটা জানেন, বর্তমান সময়ে ভাই খুবই আপনার একজনের ক্ষতি আরেকজনের করার জন্য উঠে পড়ে লেগে থাকে। সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করব, এই ধরনের গ্রুপ বা ফেক আইডি বা এগুলোর সাথে যোগাযোগ করা থেকে একবারে বিরত থাকবেন। কারণ তারা আপনাদেরকে লোভনীয় অফার বা অনেক কিছু দেখিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে বাধ্য করে। সেজন্য আপনাদেরকে আমি বলবো, প্লিজ কেউ ওদের সাথে যোগাযোগ করবেন না। দেখেন, আমিও কোনো না কোনো সমস্যার কারণে আমিও হোটেল লাইনে আছি বা হোটেল লাইনে আমি চাকরি করতেছি। তা দিয়ে মোটামুটি যদি আমার পরিবারের আর্থিক অবস্থা একটু স্বাবলম্বী হই, ইনশাল্লাহ আমি এই চাকরিগুলো ছেড়ে আমি অন্য কিছু করার চেষ্টা আছে, ইনশাল্লাহ করব। খুবই তাড়াতাড়ি আমরা, বিশেষ করে আমি এই হোটেলগুলো ছেড়ে অন্য কিছু করব। তো মোট কথা হয়েছে, আপনারা এগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। দেখবেন আমাদেরকে কিন্তু অনেকগুলো ফোন করে, অনেক মানুষ ফোন করে। আমি আপনাদেরকে বলবো, দয়া করে কেউ আমাদেরকে অযথা ফোন করে বিরক্ত করবেন না। আপনারা যারা আমাদের সাথে পরামর্শ করতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে রাখবেন, হোয়াটসঅ্যাপে ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে ফোন করবেন না, আমি আবারও বলছি, হোয়াটসঅ্যাপে ফোন না করে হোয়াটসঅ্যাপে আপনি একটি মেসেজ করে রাখবেন। যদি আপনি একটা মেসেজ করে রাখেন, ইনশাল্লাহ আমাদের সময় মতো বা আমাদের সময় হলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আর যারা সাইদাবাদ বা যাত্রাবাড়ি এর আশেপাশে কোনো কারণে আসা লাগে, ভ্রমণ অথবা কেনাকাটা বা কোনো অফিসিয়াল কাজ বা বিদেশি কোনো ব্যাপারে আসার আগে যদি আমাদের এখানে রেস্ট নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের নাম্বার ফোন করবেন। আর যারা আমাদের সাথে একটু কথা বলতে চান বা আমাদের যে হোটেলের ঠিকানা সব কিছু আপনারা জানতে চান, অবশ্যই আমাদেরকে মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপ। অবশ্যই কেউ বলেও মেসেঞ্জারে নক করবেন না,
হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, কারণ আমি চাই আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। কারণ বর্তমান সময়ে অনেক মানুষকে হয়রানি বা এই ধরনের প্রতারণা করছে। এই ক্ষেত্রে কিন্তু পরিবার ও আপনজন তারাও কিন্তু এগুলো জানতে পারে। যখন টাকা পয়সা চাওয়া হয় বা ইয়া করা হয়, পরিবার ও আপনজন কিন্তু এগুলো বুঝে যায় বা জেনে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে বলতে কি, যে আপনাদের সবসময় যে আপনার ওয়াইফে যদি বিষয়টা জানতে পারে, সে কিন্তু সবসময় আপনাকে খোঁচা মেরে কথা বলবে। একজন কথাটা সবসময় কিন্তু আপনাকে খোঁচা মেরে কথা বললো বা এগুলো করবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ এগুলোর সাথে যোগাযোগ করবেন না। আর আমি কোনো ফেক বা কোনো ভুয়া আইডিতে নই, বা আপনাদেরকে নিয়ে আমি ব্যবসা করবো বা করবো, এগুলো কোনো মূল উদ্দেশ্য আমার না। আমার মোট উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে সচেতন করা, বুঝছেন? আমাদের মোট উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে সচেতন করা, এগুলা থেকে যাতে না যোগাযোগ করেন বা এই ধরনের কোনো কিছু। আমাদের মোট উদ্দেশ্য হয়েছে এটা। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কারণ আমরা শুধু আপনাদেরকে সচেতন করি যাতে। আর আপনাদের লাইক কমেন্ট বা শেয়ার করেন, আর আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন। এই জন্য কিন্তু অন্য আরেকটা ভাই সচেতন হতে পারবে। কথা বুঝছেন? অন্য আরেকটা ভাই সচেতন হতে হবে। দেখেন আমি যে পেজটা চালাইতেছি, বুঝছেন, আমি যে ফেসবুক পেজটা চালাইতেছি, যে আমারও কিন্তু মাঝে মাঝে বই হই, যে কোন সময় জানি আসলে কী হই বা কী আসে বিষয়, আমারও মাঝে মাঝে বই। তারপরও আমি আপনাদেরকে উপকার করবো বিদায়, আপনাদের উপকার আসবে বিদায় কিন্তু আমি এগুলো এই পেজটা আমি ব্যবহার করতেছি। দেখেন, এই যে আমি এখন একটা অপরিষ্কার একটা রুমে বসে আছি, আমি ওয়াশরুমে যাব এই কথা বলে অপরিষ্কার একটা রুমের মধ্যে বসে আছি। কারণ আপনাদের সাথে দুটো অন্তত কিছু কথা বলতে পারি, আপনাদের যদি উপকার হয়, সেজন্য কিন্তু আমি একটা অপরিষ্কার রুমে বসে আছি। বসে আপনাদেরকে আমি কিছু বলার চেষ্টা করতেছি। আসলে মোট কথা কোনটা জানেননি, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আর আমার এই ভিডিওর নিচে আপনাদেরকে আমি আবারও বলতেছি, আমার এই ভিডিওর নিচে আমার একটি লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশনে আমার একটি লিঙ্ক দেওয়া থাকবে একটি ইউটিউব চ্যানেলের। ওই ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের 100% আমাদের 100% আমাদের যে পার্সোনাল নাম্বারটা সেটা পেয়ে যাবেন। কারণ অনেকে ফোন করেন, ডিস্টার্ব করেন। দেখেন এখনও কতগুলো ফোন আইতেছে, দেখেন এই যে না, কতগুলো ফোন তো দেখতেই পারতেছেন। দেখেন কতগুলো ফোন আসে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, দেখেন আমি একা মানুষ, বুঝছেন কথাটা, আমি একা মানুষ। আর আমি কোনো অফার বা কোনো আবাসিক প্রচারের জন্য নই, আমি শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য আমি কিছু করতেছি। দেখেন কতগুলো ফোন, দেখছেন প্রায় 90টা 98টা 88টা ফোন অলরেডি আইসা পড়ছে। 88টা ফোন অলরেডি আইসা পড়ছে, বুঝছেন? এই যে দেখতেছেন 88টা ফোন অলরেডি আইসা পড়ছে। আমি কিন্তু কারোর সাথে যোগাযোগ করি না, বুঝছেন বিষয়টা? আমি কিন্তু কারোর সাথে যোগাযোগ করি না, বা আমরা কাউকে কোনো লোভনীয় অফার করি না, বা আমরা এগুলো সাথেও করি না। কিন্তু তারপর আমি আপনাদেরকে বলতেছি, এগুলোর সাথে যোগাযোগ করবেন না। আর যারা আমাদের সাথে অল্প একটু সময় নিয়ে কথা বলতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, আমাদের এই ডিসক্রিপশনে আমাদের একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আমাদের
পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে। পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকলে আপনি যদি একটা ফোন দেন, একটা ফোন রিসিভ করা হবে। আর ওই যে এখন যে এটা দেখতেছেন 98টা 99টা ফোন এসে পড়ছে, এইগুলা মনে করছেন যে অফ করে এক জায়গায় মোবাইলটা ফেলে রাখি, ফোন প্রতিদিন হাজার বিজার আসতেছে, কিন্তু সেদিক কোনো গুরুত্ব নেই। আর যদি আপনারা আমাদের যে ডিসক্রিপশনে থেকে লিঙ্কটা নিয়ে, মানে ডিসক্রিপশনের লিঙ্ক করে আমাদের সেই ইউটিউব চ্যানেলে যাবেন, অবশ্যই সেখানে আমাদের পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে। আমাদের পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে। আপনি একটা ফোন দিলে একটা ফোনে আমরা রিসিভ করব, দ্বিতীয় কোনো ফোন দিতে হবে না। আপনি একটা ফোন দিলেই একটা ফোন রিসিভ করা হবে, কোনো সমস্যা হয়, দ্বিতীয় কোনো ফোন আপনারা দিতে হবে না। সেজন্য আপনারা আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন। অবশ্যই আমাদেরকে আর কেউ বিরক্ত করবেন না। আর মেসেঞ্জারে বলেও কেউ নক করবেন না, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, দেখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। কারণ আমি একা মানুষ, কথা বুঝছেন আপনারা, আমি একা মানুষ, আমি এত মানুষকে আসলে আমি কন্ট্রোল করতে পারতেছি না। কথা বুঝছেন, এত মানুষকে আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমার কন্ট্রোলের বাইরে। সেজন্য আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আপনারা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর যারা আমাদের ডিসক্রিপশন থেকে, আমাদের সেই ইউটিউব লিঙ্কের মধ্যে আমাদের ভিডিওটা থাকবে, অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। আর সেই ভিডিওটার মধ্যে আমাদের একটি সুন্দর করে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। একটা ফোন দিলে একটা ফোনে রিসিভ। আমি আবারও বলতেছি,